তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজ আমরা ভয়েস চেঞ্জ শিখতে যাচ্ছি। তো ভয়েস কথাটির অর্থ হলো বাচ্য। তো বন্ধুরা, বাচ্য কাকে বলে? আমরা প্রতিনিয়ত যে কাজ করি তার প্রকাশভঙ্গিটাই হচ্ছে কিনা বাচ্য। অর্থাৎ কাজটি সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে করছে নাকি কর্তাকে দিয়ে কাজটি করানো হচ্ছে। তো যদি সাবজেক্ট কাজটি নিজে করে তাহলে তখন তাকে কি বলা হয় না, অ্যাক্টিভ ভয়েস কিনা। সাবজেক্ট যদি কাজটি নিজে করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর বন্ধুরা, কাজটি যদি কর্তাকে দিয়ে করানো হয় তখন তাকে কি বলে না, প্যাসিভ ভয়েস বলে কিনা, প্যাসিভ ভয়েস বলে। যেমন বন্ধুরা দেখো, আমি ফুটবল খেলি কিনা বন্ধুরা, আমি ফুটবল খেলি। দেখো, আমি ফুটবল খেলি মানে আমার দ্বারা ডাইরেক্ট খেলা হচ্ছে, তাই তো। মানে কর্তা নিজেই কাজটি করছে সরাসরিভাবে, তাই তো। সেই জন্য কিনা বন্ধুরা এটা অ্যাক্টিভ ভয়েস। এরপর প্যাসিভ ভয়েস, এটা আমরা কি করব না, এই বাক্যটাকেই ঘুরিয়ে লিখতে হবে যে ফুটবল আমার দ্বারা খেলা হয়, মানে কর্তার দ্বারা ফুটবল খেলা হয়। দেখো, বাক্যটি একটু ঘুরিয়ে বলা হয়েছে, তাই তো। মানে সরাসরিভাবে বলা হয়নি যে কর্তার দ্বারাই ফুটবলটা খেলা হয়, মানে কি বলেছে ওই জন্য না, ফুটবল আমার দ্বারা খেলা হয়, তাই তো। সেই জন্যই কিনা বন্ধুরা এটা প্যাসিভ ভয়েস। তো চলো বন্ধুরা, যদি আমরা সরাসরি এক্সাম্পল কিছু প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে ব্যাপারটি খুব ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় কিনা বাক্যটির মধ্যে অবজেক্ট থাকতেই হবে কিনা, অবজেক্ট থাকতেই হবে, তবেই ভয়েস চেঞ্জ করা যাবে। আর বন্ধুরা, সাবজেক্টটিকে যদি অবজেক্টে পরিবর্তন করতে চাই তার জন্য কিনা একটা চার্ট আমি দিয়ে রাখলাম, এটা দেখে তোমরা খাতায় যদি নোট ডাউন করে নাও, কারণ এটা তোমাদের প্রয়োজন। তো চার্টটা আমি বোর্ডে দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও। তো বন্ধুরা, এই ভয়েস চেঞ্জের পার্ট 1 ক্লাসে তোমাদেরকে একটি কথা বলে নিতে চাই। তো সেটি কিনা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। সম্পূর্ণ টেন্স জানতে পারলে তবেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, সেই জন্য এখানের আই বাটনে আমি টেন্সের সমস্ত ক্লাস দিয়ে রাখলাম। প্রায় 26টি ক্লাস আছে, ওইগুলো তোমরা দেখতে পারো, কিংবা আমাদের যদি অসুবিধা না থাকে তাহলে সরাসরি তোমরা ভয়েস চেঞ্জ করতে পারো। তো চলো বন্ধুরা, আমাদের প্রথম এক্সাম্পল কি আছে না আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথম এক্সাম্পলটি কিনা দেখো, আমি বই পড়ি কিনা বন্ধুরা, আমি বই পড়ি। তো এখানে সাবজেক্ট কিনা বন্ধুরা, সাবজেক্ট হচ্ছে আমি, পড়িটা কিনা ভার্ব, বইটা কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। এটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। তো এরপরে দেখো, এটাকে আমি ট্রান্সলেশন করব, এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করব। তাহলে আমাকে টেন্সের নিয়ম জানা প্রয়োজন। আর এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে রুলসটা কিনা, প্রথমে সাবজেক্ট হয়, প্রথমে কিনা সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কিনা আমি, সেই জন্য আই বসালাম। এরপর কিনা ভার্ব, তো এই বাক্যটিতে ভার্ব কি, পড়ি, পড়া ইংরেজি কিনা রিড, তাই তো। আর অবজেক্ট বন্ধুরা কিনা, অবজেক্ট হচ্ছে বই, সেই জন্য কিনা দ্য বুকস হয়ে গেল, কিনা দ্য বুকস। তো বন্ধুরা দেখো, এরপর দেখো, এটা আমরা এতক্ষণ টেন্স শিখলাম, কিন্তু আজকে তো আমরা টেন্সের ক্লাস করছি না, ভয়েস চেঞ্জের ক্লাস। সেই জন্য আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে এই রুলসটাকেই দেখো এখানে কাজে লাগাবো। দেখো ভয়েস চেঞ্জের নিয়ম কি, দেখো এখানে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এই অবজেক্টটা কিনা, এই অবজেক্টটা আমার প্রথম বসবে, দেখো সেই জন্য আমি এখানটা অবজেক্ট বসালাম। এরপর কিনা এম ইজ আর এর মধ্যে যে কোনো আমাকে একটা বসাতে হবে, সেটা অবজেক্টটা দেখেই বুঝে নিতে হবে যেখানে অ্যাম বসবে, ইজ বসবে নাকি আর বসবে, তাই তো বন্ধুরা। এরপর কিনা এই যে ভার্ব আছে মাঝে, এটা ভার্ব, এটা ফার্স্ট ফর্ম কিনা, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু এই ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে কিনা, ভার্বের থার্ড ফর্ম বসবে। আর হ্যাঁ বন্ধুরা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় কিনা ভার্বের থার্ড ফর্ম বসে। এরপর কিনা বাই, এরপর কিনা সাবজেক্ট, এই যে প্রথমে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা সবার শেষে চলে গেল। আর থাম্বনেলেতেও তোমরা দেখবে যে এই আমি একটা তোমাদেরকে চার্ট আকারে মানে ছক আকারে আমি একটা নিয়ম লিখিয়েছি, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো দেখো, নিয়ম অনুযায়ী প্রথমে তো আমার অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কিনা দা বুক,
দ্য বুক অবজেক্ট, তো সেই জন্য দ্য বুকসটা কিনা আমার এখানটা হয়ে গেল দ্য বুকস, তাই তো। এরপরে এম ইজ আর এর মধ্যে কি বসবে না, এম ইজ আর এর মধ্যে আর বসবে, কারণ দ্য বুকস বলেছি সেই জন্য আর হয়ে গেল। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম, তো এই বাক্যটিতে ভার্ব কিনা এইটা রিড, রিডের থার্ড ফর্মকে রিড রিড রিড, রিডই হয় সেই জন্য রিড বসিয়ে দিলাম। এরপর কিনা নিয়ম অনুযায়ী কী আছে না, বাই আছে, বাই বসালাম। এরপর কিনা সাবজেক্ট, এই বাক্যটিতে সাবজেক্ট কিনা, সাবজেক্ট তো আই, সাবজেক্ট কিনা আই। আর বন্ধুরা দেখো তোমাদেরকে শুরুতেই আমি কি বলেছিলাম না, এই সাবজেক্টটিকে যদি আমি অবজেক্টে ওখানে পরিণত করতে চাই বা পরিবর্তন করতে চাই, সেটা কি আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে কিনা, আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল। তাহলে ফাইনালি আমার বন্ধুরা বাক্যটি কী দাঁড়ালো না, দ্য বুকস আর রিড বাই মি। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 2 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পল হলো রাম গান গায়। তো বন্ধুরা এখানে সাবজেক্ট কিনা, এখানে সাবজেক্ট হচ্ছে রাম, গায়টা কিনা ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, আর গানটা কিনা বন্ধুরা এখানে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কিনা বন্ধুরা সাবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কিনা রাম, সেই জন্য আমি এখানটায় রাম বসিয়ে দিলাম, তাই তো। এরপর কিনা দেখো নিয়ম অনুযায়ী কিনা ভার্ব, তাই তো, ভার্ব কি এখানে গায়, গায় ইংরেজি কিনা সিং, যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য সিংস হয়ে গেল, তাই তো। এরপর কিনা অবজেক্ট, তো নিয়ম অনুযায়ী কিনা অবজেক্ট কি গান, সেই জন্য সংস করে দিলাম, তাই তো, সংস। তো বন্ধুরা এটিকে আমরা কিনা ভয়েস চেঞ্জ করবো কিনা, এটা আমরা টেন্স করলাম এতক্ষণ, এটাকে ভয়েস চেঞ্জ যখন করব, তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে এই বাক্যটির মধ্যে কোনটি অবজেক্ট আছে সেটা দেখে নিতে হবে। অবজেক্ট তো বন্ধুরা এইটা, তাই তো। তো সংস, সেই জন্য আমি এখানে এই যে এখানে অবজেক্ট, তো নিয়ম অনুযায়ী তো এই বাক্যটিতে অবজেক্ট তো সংস, সেই জন্য আমি কি না এখানে সংস লিখে নেব, সংস, সংস। এরপরে এই এম ইজ আর কিনা বন্ধুরা, এই এম ইজ আর এর মধ্যে কিনা আমাকে যে কোনো একটা বসাতে হবে। তো আমরা কি বসাবো, দেখো এখানে কি বসাতে হবে না, সংস মানে অনেকগুলো গান বোঝাচ্ছে সেই জন্য আর বসাবো কিনা, আর বসাবো, সেই জন্য আমি আর বসালাম, তাই তো। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তো এই বাক্যটিতে ভার্ব কোনা, এই বাক্যটিতে ভার্ব হচ্ছে সিং, তো সিংয়ের থার্ড ফর্ম কি সিং স্যাং সাং, তাই তো, সেই জন্য সাং হলো, সাং। এরপর কিনা এই যে বাই আছে, আমি বাইটা এখানটা বসিয়ে দেবো। এরপর কিনা সাবজেক্ট, তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা রাম, সাবজেক্ট রাম, তো তাহলে এখানটা কিনা আমি রাম বসিয়ে দেবো। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, সংস আর সাং বাই রাম। এটা কিনা আমার অ্যাক্টিভ, এটা কিনা প্যাসিভ, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা কিনা প্যাসিভ ভয়েস, তাই তো। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 3 নম্বর এক্সাম্পলটা কিনা চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটি হলো আমি ছবি দেখি, তাই তো, আমি ছবি দেখি। তো বন্ধুরা এখানে সাবজেক্ট কিনা, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, দেখিটা কিনা ভার্ব, আর ছবিটা কিনা অবজেক্ট, তাই তো। তাহলে আমার প্রথম কাজ কি হবে না, এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, সেই জন্য কিনা টেন্সের নিয়ম ফেলতে হবে, তাই তো। টেন্সের নিয়ম এখানে কিনা প্রথমেই সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট আমি ইংরেজি কিনা আই, আমি ইংরেজি কিনা আই, তাই তো। এরপর ভার্ব হবে, তো দেখে ইংরেজি কিনা সি, দেখে ইংরেজি কিনা সি, আই সি হয়ে গেল, তাই তো। এরপর দেখো অবজেক্ট, এখানে অবজেক্ট কিনা ছবি, ছবি ইংরেজি কিনা পিকচার্স, পিকচার্স, তাহলে কি হলো না আই সি পিকচার্স, তাই তো। তো বন্ধুরা এই ইংলিশ সেন্টেন্সটিকে আমি যদি ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কিনা আমাকে এই নিয়মটাতে ফেলতে হবে, তাই তো। আর এইটা থেকে নিয়ে এই নিয়মটা এসেছে, দেখো এই নিয়মটাতে কিনা প্রথমে অবজেক্ট আছে, তাহলে এই বাক্যটির মধ্যে অবজেক্ট কোনটা বলতে না পিকচার্স, এটা কিনা অবজেক্ট, তাই তো। তাহলে এখানে প্রথমে আমি অবজেক্ট লিখে দিলাম পিকচার্স,
পিকচার্স। এই অ্যামিজারের মধ্যে তো যখন আমাকে একটা বসাতে হবে, সেটা আমাকে কিনা এই অবজেক্ট দেখেই বুঝে নিতে হবে যেখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে। তাহলে পিকচার্স আছে, সেই জন্য কিনা আর হবে, কিনা আর হলো। এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম। তো ভার্ব এখানে দেখো এই বাক্যটিতে ভার্ব কিনা সি, সি, সি এর থার্ড ফর্ম কি সি স সিন, কিনা সি স সিন। তাহলে পিকচার্স আর সিন হয়ে গেল। এরপর কিনা বন্ধুরা বাই, আমি বাই করলাম। এরপর কিনা সাবজেক্ট, তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট কিনা আই, এটা সাবজেক্ট। তো তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে আইটা কি হয়ে যাবে না, মি হয়ে যাবে। তাহলে কি হলো না, পিকচার্স আর সিন বাই মি। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার এক্সাম্পলটা কিনা, আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি হলো রাম চাঁদ দেখে, কিনা রাম চাঁদ দেখে। তো বন্ধুরা এই বাক্যটিতে সাবজেক্ট কিনা, সাবজেক্ট হচ্ছে রাম, দেখাটি কিনা ভার্ব, চাঁদরা কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে এই বাংলা বাক্যটিকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করতে চাই, তাহলে আমাকে টেন্সের এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে কি আছে না, প্রথমে সাবজেক্ট আছে, তো সাবজেক্ট কিনা এখানে রাম, তাহলে আমি এখানটায় রাম বসিয়ে দিলুম, রাম হয়ে গেল, তাই তো। এরপর ভার্ব, ভার্ব দেখো এখানে দেখে, এখানে সিও করতে পারো, লুক অ্যাটও করতে পারো। আমি লুক অ্যাট করলুম, লুক অ্যাট। তাহলে বন্ধুরা এটা কি ঠিক হবে না, কোনো দিনই ঠিক হবে না। দেখুন রাম এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিনা লুকস অ্যাট করতে হবে, কিনা লুকস অ্যাট, তাই তো। এরপর কিনা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কিনা চাঁদ, চাঁদরা তো নির্দিষ্ট করছে, তাই তো, আরে একটাই, সেই জন্য কিনা দা মুন, দা মুন করলাম, তাই তো। এরপর দেখো এই ইংলিশ সেন্টেন্সটিকে যদি আমি ভয়েস চেঞ্জ করতে চাই, তার জন্য কিনা আমাকে এই রুলসটা মেনে চলতে হবে, তাই তো। আর এই রুলসটা কিনা এখান থেকে নিয়ে এসেছে, আমি কিভাবে এসেছে এর আগের এক্সাম্পলগুলোতে দেখিয়েছি। এটা আর বারবার একই জিনিস না বলে সরাসরি আমরা কীভাবে করতে হয় সেটা দেখে নিই। দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কিনা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কিনা দা মুন, তাহলে আমি প্রথমে কিনা এখানে দা মুন লিখে দিলাম, দা মুন। এরপর কিনা বন্ধুরা এই অ্যামিজারের মধ্যে কি বসবে না, ইজ বসবে, কি বসবে না, ইজ বসবে, তাই তো, ইজ বসালুম। এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম, তো এখানে এই বাক্যটিতে ভার্ব কোনা লুকস অ্যাট, এটা কিনা ভার্ব, তাহলে এটা যখন থার্ড ফর্ম করবো আমি কিনা লুকড অ্যাট হয়ে যাবে, লুকড অ্যাট, তাই তো। এরপর কিনা বাইটা এখানটায় আমি বসিয়ে দিলাম। এরপর কিনা এই রাম, এই রামটা তো সাবজেক্ট, কারণ বাইয়ের পর কি সাবজেক্ট বলেছে, তাহলে আমি এখানটায় কিনা রাম করে দিলাম, আরে এম রাম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নাম্বার এক্সাম্পলটা হলো পার্থ, পার্থ মহাভারত পড়ে, কিনা পার্থ মহাভারত পড়ে। তো বন্ধুরা এই বাংলা বাক্যটিতে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা সেটা আগে আপনারা দেখে নেবো। এখানে সাবজেক্ট হচ্ছে পার্থ, পরেটা কিনা ভার্ব, আর মহাভারত কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। এরপর এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব কিনা, তাহলে আমাকে টেন্সের রুলস ফেলতে হবে। সেই টেন্সের রুলসটা কিনা প্রথমে সাবজেক্ট আছে, তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট না পার্থ, আমি এখানে পার্থ লিখলাম, পার্থ। এরপরে দেখো কি আছে না ভার্ব, তো এই বাক্যটিতে ভার্ব কোনটা না পড়ে, পড়া ইংরেজি কিনা রিড, রিড। আর পার্থ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিনা রিডস করতে হবে, রিডস করলাম ওই জন্য। এরপর কিনা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কিনা মহাভারত, সেই জন্য কী করবো না দা মহাভারত,
তাহলে কি হলো না, দ্য মহাভারত। তো বন্ধুরা এই সেন্টেন্সটিকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে, কিনা এই রুলসটা ফলো করতে হবে। তাহলে এই রুলস অনুযায়ী দেখো আমি কি করি। প্রথমে কি আছে না, অবজেক্ট। এই বাক্যটিতে অবজেক্ট কিনা দ্য মহাভারত, আমি তাহলে কিনা দ্য মহাভারত করে দিলাম। দ্য মহাভারত। আর এই দেখো এরপর এই এম ইজ আর এর মধ্যে তো যে কোনো একটা বসাতে হবে। আমি কি বসাবো না, ইজ বসাবো। ইজ বসালাম। এরপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব। ভার্ব এখানে কিনা রিড, এর থার্ড ফর্ম কিনা রিড হবে। রিড রেড রিড, তাই তো। এরপর কিনা বাই, এই বাইটা আমি এখানটা বসিয়ে দিলাম। এরপর কিনা সাবজেক্ট, তো এই বাক্যটাতে সাবজেক্ট কিনা পার্থ, আমি পার্থ বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কি হলো না, দ্য মহাভারত ইজ রিড বাই পার্থ। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। তো সেটি কিনা, সেটি হলো তোমরা এই যে ভয়েস চেঞ্জের ক্লাস করছো, তো তোমাদের ভয়েস চেঞ্জের ক্লাসগুলি অসুবিধা হলেও হতে পারে, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। সেই জন্য আমি টেন্সের সমস্ত ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমাদের যদি প্রয়োজন হয় ওখানে ক্লিক করে পরপর টেন্সগুলি দেখে নিতে পারো। তো চলো এরপর আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 6 নম্বর এক্সাম্পলটি হলো, তারা আমাকে পছন্দ করে। পছন্দ করে, তাই তো বন্ধুরা। তাহলে এখানে দেখো সাবজেক্ট কিনা, সাবজেক্ট হচ্ছে তারা, পছন্দ করে এটা মানে কাজ করা বোঝাচ্ছে, পছন্দ করা মানে, সেই জন্য এটা কিনা ভার্ব, আর আমাকেটা কিনা বন্ধুরা অবজেক্ট। তো এই বাংলা বাক্যটিকে যখন আমি ইংলিশে ট্রান্সলেশন করব তাহলে আমাকে টেন্সের এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে প্রথমে কি আছে না, সাবজেক্ট, আর এই বাক্যটিতে সাবজেক্ট না তারা, সেই জন্য আমি দে করলাম, কিনা দে, তাই তো। এরপর দেখো ভার্ব, ভার্ব কি পছন্দ করা, পছন্দ করা ইংরেজি কিনা লাইক, লাইক মানে পছন্দ করা। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট কিনা আমাকে, মি, সেই জন্য কী হলো না মি। তাহলে আমার বাক্যটি কী হলো না, দে লাইক মি, তাই তো। তো বন্ধুরা এই ইংলিশ সেন্টেন্সটিকে যদি আমি ভয়েস চেঞ্জ করতে চাই, কি না ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। তো এই রুলসে প্রথমে কিনা অবজেক্ট আছে, কিনা অবজেক্ট, আর এই সেন্টেন্সটিতে অবজেক্ট কিনা মি, কিনা মি। তাহলে এটা আমি এখানে কি লিখবো না, আই, কি লিখবো না আই। এরপর এম ইজ আর এর মধ্যে কী হবে না, আয়ের পর সবসময় কী বসে না, এম বসে, সেই জন্য আমি এম করলাম, আই এম হয়ে গেল। এরপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কিনা লাইক, ভার্ব কিনা লাইক, আর এখানে ভার্বে কি থার্ড ফর্ম, তো তাহলে লাইকড হয়ে যাবে, কিনা লাইকড হয়ে গেল। দে, তাহলে কী হলো না, আই অ্যাম লাইকড। এরপর কিনা বাই, এই বাইটা বসিয়ে দেবো। এরপর সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কিনা দে, এই দেটা এদিকে আসলে কী হবে না, দেম হয়ে যাবে। তাহলে আমার ফাইনালি বাক্যটি কি হলো না, আই অ্যাম লাইকড বাই দেম। তো বন্ধুরা আমাদের 7 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 7 নম্বর এক্সাম্পলটি হলো, রাম তোমাকে চেনে, কিনা রাম তোমাকে চেনে। তো বন্ধুরা এখানে সাবজেক্ট কিনা, এখানে সাবজেক্ট হচ্ছে রাম, চেনেটা কিনা ভার্ব, তোমাকে কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তো দেখো এই বাংলা বাক্যকে আমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, সেই জন্য কিনা টেন্সের এই রুলসটা আমাকে ফলো করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো বন্ধুরা। দেখো তাহলে প্রথমে সাবজেক্ট, এখানে যেহেতু সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে কি রাম, আমি রাম বসালাম। এরপর কিনা ভার্ব, তো এই বাক্যটিতে ভার্ব কোনটা না, চেনা, চেনা ইংরাজি কিনা নো, নো,
কিন্তু এর সঙ্গে আমাকে এস বাই এস যুক্ত করতে হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম, সেই জন্য আমি ননের সঙ্গে এস যুক্ত করে ননস করলাম। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট কোনটা না বন্ধুরা, তোমাকে, তোমাকে ইংরাজি কিনা ইউ, কিনা ইউ। তো বন্ধুরা এই সেন্টেন্সটিকে যখন আমি ভয়েস চেঞ্জ করতে যাব ভিসি, তাই তো, তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে প্রথমে কি না অবজেক্ট আছে, আর এই সেন্টেন্সটিতে অবজেক্ট কিনা ইউ, তাই তো, তাহলে এখানে আমি ইউ বসাবো, ইউ। এরপর কিনা এই এম ইজ আর এর মধ্যে কি বসবে না, ইউ আর হবে, কি না ইউ আর হয়, তাহলে আমি আর বসালাম, ইউ আর। তো এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা না নোজ, এর তাহলে নোয়ের থার্ড ফর্ম কিনা নন, নুন হয়ে গেল। এরপর কিনা এই বাইটা এখানটা আমি বসিয়ে দেবো। এরপর কিনা সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কিনা রাম, আমি রাম বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ফাইনালি আমার সেন্টেন্সটি কি দাঁড়ালো না, ইউ আর নন বাই রাম। তো বন্ধুরা তোমাদের মনে হবে যে এই বাক্যটি ঠিক আছে, না এটি ভুল। কোথায় ভুল না বন্ধুরা, এই যে আমি এখানটায় বাই করেছি, নো, নোয়ের থার্ড ফর্ম নন থাকবে, তখন কিনা বাই না বসিয়ে কি বসাতে হবে এই জায়গাতে, টু বসাতে হবে, কি না বন্ধুরা টু বসাতে হবে, তবেই আমার এই ভুলটা না হয়ে এবার ঠিক হবে। তাহলে আমার এইটা হচ্ছে ঠিক, আগেরটা মোটেও ঠিক নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে না, ইউ আর নন টু রাম। এবার প্রত্যেকের কাছে ক্লিয়ার বন্ধুরা? তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 8 নাম্বার এক্সাম্পলটা কিনা, 8 নাম্বার এক্সাম্পলটা হলো শিশুরা ফল ভালোবাসে, কিনা শিশুরা ফল ভালোবাসে। তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা, সাবজেক্ট হচ্ছে শিশুরা, ভালোবাসাটি কিনা ভার্ব, ফল কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তো এই বাক্যটিকে আমি যখন ইংলিশে ট্রান্সলেশন করব, তখন আমাকে টেন্সের এই রুলসটা মেনে চলতে হবে, কারণ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য, তাই তো। তো দেখো শিশুরা ইংরাজি কিনা চিলড্রেন, কিনা চিলড্রেন, চিলড্রেন। এরপর দেখো ভালোবাসে, ভালোবাসে এখানে লাভ করলে হবে না, এখানে লাইক করতে হবে, কিনা লাইক করলে জিনিসটা বেটার হয়, সেই জন্য কিনা আমি লাইক করব, সেই জন্য কী করলাম না লাইক। এরপর কি ফল, ফল ইংরাজি কিনা ফ্রুটস। কেন বলো তো বন্ধুরা, দেখো অবজেক্ট তো শেষে আছে, সেই জন্য অবজেক্টটা শেষে বসালুম, ভার্ব কিনা ভার্ব মাঝে আছে এখানে, সেই জন্য ভালোবাসে এই ভার্বটা মাঝে করলাম, আর এখানে সাবজেক্ট প্রথমে আছে, সাবজেক্ট কিনা শিশুরা, সেই জন্য চিলড্রেনটা প্রথম করলাম। তো বন্ধুরা এই সেন্টেন্সটিকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, কিনা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা যখন আমি প্যাসিভ ভয়েসে আনবো, তখন কিনা আমাকে এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে প্রথমে কি আছে না বন্ধুরা অবজেক্ট, তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না ফ্রুটস, সেই জন্য আমি এখানটা কিনা ফ্রুটস করলাম, ফ্রুটস হয়ে গেল। এরপর এম ইজ আর এর মধ্যে কী হবে না বন্ধুরা আর হবে, কি হলো না আর, ফ্রুটস আর। এরপর কিনা বন্ধুরা ভার্বের থার্ড ফর্ম, আর এই বাক্যটিতে ভার্ব কিনা লাইক, ভার্ব কিনা লাইক, লাইকের থার্ড ফর্ম কিনা লাইট, কিনা লাইট, লাইট। এরপর বাই বসবে কিনা, এরপর বাই বসলো, এরপর কিনা সাবজেক্ট, তো সাবজেক্ট কিনা এখানে চিলড্রেন, সেই জন্য আমি চিলড্রেন বসালাম, কিনা চিলড্রেন বসালাম। তাহলে বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, ফ্রুটস আর লাইকড বাই চিলড্রেন। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 9 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 9 নাম্বার এক্সাম্পলটি হলো তারা ক্রিকেট খেলে, কিনা তারা
ক্রিকেট, ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলে। তো এখানে সাবজেক্ট কোনটা না, সাবজেক্ট হচ্ছে তারা, খেলেটা কিনা ভার্ব, ক্রিকেট কিনা অবজেক্ট। তো বন্ধুরা এই বাংলা বাক্যটিকে যখন আমি ইংলিশে ট্রান্সলেশন করব তখন টেন্সের কিনা এই রুলসটা আমাকে ফলো করতে হবে। তো এখানে সাবজেক্ট কিনা, সাবজেক্ট হচ্ছে তো তারা, তাহলে আমি প্রথমে তারা ইংরাজি কিনা দে, আমি প্রথমে সাবজেক্টটা বসিয়ে দিল দে, তাই তো। এরপর কিনা ভার্ব, তো এখানে ভার্ব কোনটা না খেলে, খেলা ইংরাজি কিনা প্লে, প্লে বসিয়ে দিলাম। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট কোনটা না ক্রিকেট, আমি এখানে ক্রিকেট করে দিলাম, ক্রিকেট। তাহলে আমার বাক্যটি কি হলো না, দে প্লে ক্রিকেট কিনা দে প্লে ক্রিকেট। তো এরপর এই সেন্টেন্সটিকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে। তো এখানে প্রথমে কি আছে না অবজেক্ট, তো এই সেন্টেন্সটির অবজেক্ট কোনটা না ক্রিকেট, সেই জন্য প্রথমে আমি ক্রিকেট লিখবো কিনা ক্রিকেট, CRIC কে ইট ক্রিকেট। এরপর এম ইজ আর এর মধ্যে কী হবে না ইজ হবে, কী হলো না ইজ হলো, তাহলে ক্রিকেট ইজ। এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব এখানে কি প্লে, প্লের থার্ড ফর্ম কিনা প্লেড হয়ে গেল, প্লেড PLAYED প্লেড। এরপর কিনা বাই, এই বাইটা আমি এখানটায় বসাবো। এরপর কিনা সাবজেক্ট, তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা দে, তো দে যেহেতু সাবজেক্ট, এটা এখানে আসলে কি হয়ে যাবে না দেম হয়ে যাবে। তাহলে শেষমেশ আমার সেন্টেন্সটি কি গঠিত হলো না, ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে।